আসলাম তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। তো সবাইকে ভেরি গুড মর্নিং জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো গাইস? কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো সকালে উঠে কাজ বাজ স্টার্ট করে দিয়েছি। চুটকি বাজিয়ে বাজিয়ে কি কাজ হয়? হয় না। তো গৃহিণীদের সকালে উঠে এই থাকে, বাচ্চার টিফিন বানাও, সব কাজ করো, বাসি কাজকর্ম করো, ফ্যামিলির সবার জন্য করো ব্রেকফাস্ট। এই তো মানে ধরবাগের জিন্দেগি চলছে প্রতিনিয়ত, কোনো ছুটি ছাটা নেই। কি আর করা যাবে, করতেই হবে। তো দেখো এখানে আমি সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি প্রথমেই। আর এখানে বাসনগুলো রাখলাম, সকালের বাসনগুলো ধুয়েছিলাম সেইগুলো রেখে দিলাম ঝুড়ির মধ্যে সব। আর এইটা চানাচুর না এক সপ্তাহ ধরে বোধহয় আনা হয়েছিল, আমি কৌটোতে ঢালতে ভুলে যাচ্ছিলাম, আজকে ফাইনালি ঢেলে নিলাম। সাথে দেবো আয়ুষকে খেতে, তার জন্য দুধটা গরম করে নিচ্ছি। তো দেখো আয়ুষ তো খাবে না দুধ, তো কালকে রাতে পায়েস বানিয়েছিলাম সেটা দিলাম আয়ুষকে। আর আয়ুষের টিফিনের জন্য এখানে ম্যাগি সেদ্ধ করেছি। আমাদের তো এখন হচ্ছে নিরামিষ, তো জানো ম্যাগির মশলার মধ্যে ইনগ্রিডিয়েন্ট থাকে যে মানে রসুন টসুন কিছু, আমি এরকম দেখেছিলাম, মনে পড়ছে না ঠিক, ভুলে গেছি। তো যাই হোক এখানে পরে থেকে মশলাটা আমি অ্যাড করে দিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে, তারপরে এটা আয়ুষের টিফিন বক্সে ঢেলে দিলাম। এবারে আয়ুষকে নিয়ে বেরিয়েই পড়বো। তো দেখো এদিকে আয়ুষ রেডিও হয়ে গেছে। আর এখন আপাতত বৃষ্টিটা নেই, কিন্তু হয়েছে এতটা খারাপ। তো পুরো ভিডিওটা দেখো, সবটাই জানতে পারবে। একদমই আজকে দিনটা আয়ুষের জন্য খারাপ গেছে, তো স্কিপ না করে দেখতে থাকো। দেখো আমি তালা টালা দিয়ে বেরিয়ে পড়েছি, লিফটে করে নেমে যাচ্ছি। আর এখন একটু একটু মানে বেরোতে গিয়েই ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বাট এমন জোর বৃষ্টি এলো কি আর বলবো। আর দেখতেই পাচ্ছ ফ্ল্যাটের সামনে একদম মহাসমুদ্র হয়ে রয়েছে। কিচ্ছু করার নেই, এই হচ্ছে কলকাতায় মানে শহরে এরকমই হয়, জল নিকাশি ব্যবস্থাটা খুবই বোধহয় এরকম ডাউন থাকে। তো বুঝতে পারছো ড্রেনে সব আবর্জনা ঠিকঠাক পাস হতে পারে না, কি আর করা যাবে। তো ঘুরে আসতে হলো, রিক্সা তো পেলামই না। খুব আয়ুষের মনটা খারাপ হয়ে গেল, কাটো কাটো সবাইকে। তো আজকে হচ্ছে রেনি ডে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কালকেও বৃষ্টি হয়েছিল, প্রচুর নিচে জল হয়ে গেছে। তো আজকে আয়ুষকে স্কুল নিয়ে যাচ্ছিলাম আর এমন টাইমে বৃষ্টি এলো যে আমাকে ঘুরে আসতে হলো। আর সব থেকে বড় কথা রিক্সা পেলাম না, একদমই রিক্সা নেই। অনেক কাউকে বললাম যে রিক্সা একটুখানি এগিয়ে যেতে হয় আর কি, সেখান থেকে রিক্সা ধরতে হয়। আর আমাদের এখান থেকে ফ্ল্যাটের সামনে থেকে তো প্রচুর জল, বাট অনেক কাউকে বললাম যে রিক্সা পাঠাতে, রিক্সা স্ট্যান্ড থেকে, কিন্তু একটাও রিক্সা ছিল না। তাই বাধ্য হয়ে স্কুলের টাইমটাও হয়ে গেল, ঘুরে আসতে হলো। এদিকে দেখো আয়ুষের প্রচুর মনটা খারাপ হয়ে গেল এই যে, কারণ এমন টাইমে অনেক জোর বৃষ্টি লাগিয়ে দিল যে কিছু করার নেই। তো আজকে না স্কুলে যাওয়া ইম্পর্টেন্ট ছিল, কারণ ওদের স্পেল বির এক্সামের বুকটা দেবে আর 6 তারিখে পরীক্ষা আছে। তারা আয়ুষকে দেখাচ্ছি, কেঁদো না, কাঁদছো? এখনো বৃষ্টি অনবরত হয়েই রয়েছে বাইরে, একদমই ভালো, খুব জোর বৃষ্টি হচ্ছে, আরো নিচে জল হয়ে যাবে। আজকে তো আয়ুষকে আমি খিচুড়ি করে দেবো, খাবে খিচুড়ি? আচ্ছা ঠিক আছে, স্কুল যাওয়া হলো না তো এখন ঘরে। দেখো এদিকে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। এই চালের বস্তাটা অনেক দিন আগে আনা হয়েছিল, আজকে ভরে নিলাম। আর তারপর নিয়ে যাচ্ছি দোকান থেকে মুড়ি। এখানে ফ্ল্যাটের নিচে এসেছিলাম, এখানে কাজ হচ্ছে বলে বাস দিয়ে ঘাটা আছে, বাস অতিক্রম করে এবার ঘরে চলে যাচ্ছি। আয়ুষকে পড়তে বসিয়েছিলাম আর আয়ুষের জন্য নিয়েছি একটা কুরকুরে, এটা পেয়ে আয়ুষ খুশি। আজকে না সত্যি ওর স্কুল যাওয়ার খুব মন ছিল, মনটা একদমই দুঃখী দুঃখী, অনেকক্ষণ বাদে মনটা ফ্রেশ হয়েছে, কি আর করা যাবে। তো এইদিকে আমি বানালাম আমার ব্রেকফাস্টে চা বানিয়েছি, তো এটা আমি গুড় দিয়ে করছি। আর এখানে সেদ্ধ করেছিলাম ছোলার ডাল একটুখানি মানে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর বাইরে তো এখন বৃষ্টিটা নেই, তাই বলছিল আয়ুষ যে মা এখন বৃষ্টিটা নেই, বাট আমি যখন যাচ্ছিলাম তখন স্কুল যাওয়ার সময় এমন জোর বৃষ্টি হলো যে বৃষ্টি একদমই থামলো না। কিছু করার নেই, এখন সিজনটাই হচ্ছে এরকম, বৃষ্টি হঠাৎই চলে আসবে আবার চলে যাবে। তো আমি এখানে পাঁপড় ভাজা আর খিচুড়ি বানিয়েছি ভেজিটেবলস দিয়ে। তো দেখো ভেজিটেবলসটা ভেজে নিচ্ছি, তারপরে একটুখানি আমি প্রথমেই রেখেছিলাম জলটা গরম করে যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়। আর এইদিকে চাল দিয়েছি, নর্মাল চালেই করেছি, ভাত খাওয়ার যেটা চাল। আর দিয়েছিলাম অল্প একটু মশলা, আদা জিরে। আমি এখন ছাদের উপরে আছি, অনেক হাওয়া বইছে, এসেছিলাম ভিডিও আপলোড করতে। এখন খুব ওয়েদারটা ভালো,
আর মানে হাওয়া দিচ্ছে, এখন রোদটা ওঠেনি। তো এই যে আমাদের ছাদের উপরে ওয়াইফাই বসানো আছে, তো আমি ভিডিও আপলোড করতে এসেছিলাম, তাই তোমাদের সামনে একটু চলে এলাম। নিচে অনেক জল এখনও জমে রয়েছে, তারাও তোমাদের সাথে শেয়ার করছি। আর ওই যে ওইখানে আয়ুষ বসে আছে, গেম খেলছে। এখন 12:30 প্রায় বাজে। রান্না বান্না করে নিয়েছি, তো কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তারাও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো গাইস দেখো, অনেকটাই জল এখনো রয়েছে, পুরো একদম রাস্তা ভর্তি জল। আর আজকে তো আয়ুষ স্কুল যেতেই পারলো না। আজকের দিনটা হচ্ছে ফ্রাইডে, কি আর করা যাবে। এই তো একটু সমস্যা হয়ে যায় কলকাতার মতো টাউন শহরে, এইগুলোই জলটা দাঁড়িয়েই থেকে যায়। আর দেখো পরিষ্কার আকাশ, এখন আশা করি বৃষ্টিটা আর হবে না। আর ভালো হাওয়া বইছে, খুব ভালো লাগছে। আর ওইদিকে দেখো ছাদের উপরে কি সুন্দর জবা ফুলের গাছ, খুব সুন্দর দোল খাচ্ছে। আর বেশ ভালো ওয়েদার দেখো। এই হচ্ছে জলমগ্ন আজকে কলকাতাটা। তো বন্ধুরা, আমরা তো রয়েছি বিল্ডিংয়ে, আর যারা মানে খুবই কষ্ট তাদের, যারা বলতে ওই যে থাকে না যে বস্তি বস্তি বলবো নাকি বলবো, মানে যারা অনেকটাই গরিব, খুবই কষ্ট করে জীবনযাপন করে, তাদের এই জলের মধ্যে প্রচণ্ড অসুবিধা হয়। তাদের কথা খুব মনে পড়ে এই বৃষ্টি বাদলের সময়, যে কতটা কষ্ট করে এই জলের মধ্যে তাদের থাকতে হয়। কী আর করা যাবে, ভগবানের সবই সাজানো। যাই হোক, সবাই যেন ভালো থাকে, ভগবানের কাছে এটাই কামনা। তো দেখো এই যে এখানে গাছগুলো তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। দেখো লজ্জাবতীর গাছে ফুল ধরেছে, খুব সুন্দর ফুলগুলো লাগছে দেখতে। দেখো লজ্জাবতীর পাতার সাথে আমি খেলা করি, যখনই ছাদের উপরে আসি তখনই একটুখানি খেলা করি, খুব ভালো লাগে আমার। এই যে দেখো সব পাতাগুলো, অনেক ধরনের গাছগুলো রয়েছে, খুব সুন্দর। আর এই যে দেখো এটা এখনো ফুল হবে, রজনীগন্ধা ফুলগুলো এখন পড়ি রয়েছে। আর এই যে ঘাস ফুল, অনেক কিছুই গাছ রয়েছে মোটামুটি। অ্যালোভেরার পাতাগুলো বেশ ভালো, এখানে কারি পাতার গাছ, অনেক কিছুই লাগিয়েছে এই দিদিটা আমার ব্লগ দেখলে দেখতে পাবে যে আমি গাছগুলো শেয়ার করেছি। এইদিকে কালো মেঘের, এখন তো দেখাই যায় না এগুলো গাছ রয়েছে। আর ওই যে দেখো ওইখানে ওয়াইফাই বসানো রয়েছে, তাই আমি ভিডিও আপলোড করতে আসি। আর এখানে অনেক কিছুই ফ্ল্যাটেরই আরও সব ফ্যামিলি মেম্বারদের এখানে ডাম্বেলগুলো রয়েছে এক্সারসাইজ করার। আর এই যে দেখো আমাদের পুরো ছাদ মোটামুটি ভেজা রয়েছে, এখন তো বৃষ্টিটা নেই। ওই যে ওইখানে একটা বাইক, 4 তলার ছোট একটা বাচ্চার এই বাইকটা, কিন্তু আয়ুষরা যখন আসে না তখন আগে বসতো, এখন বসে না। একটুখানি ওদেরও বাচ্চা হতে ইচ্ছে করে, এখনও তো বাচ্চা রয়েছে আয়ুষ, 10 ইয়ার্স হলো সবে। আর এই যে দেখো প্রকৃতিটা ভালো লাগছে না। এই যে দেখো আমি দোতলায় থাকি, আর ওইখানে কত ফুল তোমরা হয়তো দেখতে পাচ্ছ, সাদা ফুলের কত ফুল। আর আমরা ফুল কিনে এনে পুজো করি, কিন্তু আমার মন ভরে না ওই ফুলে পুজো করে। আমাদের দেশে গ্রামে তো কত ফুল গাছের মধ্যে, মাটিতে একটা আলাদাই ফুলের একটা ভালো সব কিছুই চাষ হয় আর কি, সবজি বলো ফুলই বলো সব কিছুই। আর ওই যে আমাদের পাশে বিল্ডিংটায় কাজ হচ্ছে, তো রং করা হচ্ছে, আর সারাক্ষণই যেন এখানে আওয়াজ হতেই থাকে। ওইদিকে সব মেঝেগুলোতে টাইলস বসানো হচ্ছে, বাট আজকে কাজে আসেনি। দেখো খুব সুন্দর কলকাতাটা না এই ওয়েদারে। তো যাই হোক, অনেক বড় বিল্ডিংটা আমাদের। এই যে দেখো অনেক বড় জায়গা নিয়ে, একদম পুরো ফিল্ডের মতো,
ফিল্ডের মতো একদম ছাদটা এই হচ্ছে। আর আমি তো আগে ভাড়া বাড়িতে থাকতাম। আর দেখো ওই যে কি, ওখানে একটা মাংকি বসে রয়েছে, ওই যে আবার আমাদেরকে তাকাচ্ছে। আমি তো এবার নিচে পালিয়ে যাব। দেখো এখানে একটা মাংকি বসে রয়েছে, প্রথমে আমি খেয়াল করিনি। আর দেখো জলমগ্ন কলকাতা। চলো গাইস এবার নিচে যাই। হাত থেকে এসে দেখো আমি ড্রেস কেচেছি, আয়ুষের স্কুল ড্রেস, তো সেটা মেলে দেবো আপাতত, এখন বৃষ্টিটা পড়ছে না। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে আসলাম তোমাদের সামনে। এখন লাঞ্চ করব। এখন দুপুর 1:30 বাজে। তো চলো, আমি তো রান্না করেছি খিচুড়ি, তোমাদের সাথে শেয়ার করি। কে কে খিচুড়ি খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। সাথে থাকবে আচার। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু নর্মাল চালেরই আজকে খিচুড়ি করেছি। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার তো খুবই ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম মা খিচুড়ি করতো, তো কি এক্সাইটেড থাকতাম। কিন্তু এখন তো আর মা নেই কাছে, নিজেকেই করে খেতে হবে। এখন মানে সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন আমরাই মা হয়ে গেছি, বাচ্চাদেরকে করে দিচ্ছি। যাই হোক, এটা হচ্ছে সন্ধেবেলা তোমাদের সাথে আবার আসলাম তোমাদের সামনে। তো একটুখানি না কাজ ছিল বলে এসেছিলাম বাইরে। আর এখনও ফ্ল্যাটের ওইখানে মোটামুটি জল জমে রয়েছে। তো এসেছিলাম, আয়ুষের প্রজেক্টের কিছু প্রিন্ট আউট বার করার ছিল, সাথে আমি নিয়েছিলাম মুদিখানার কয়েকটা জিনিস। তো চলো তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করব। তো এইদিকে আমি প্রিন্ট আউট করাতে এসেছিলাম, অনেকগুলো প্রিন্ট ছিল, এখানে না অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল। তারপর সব কিছু শেষ করে এবারে যাচ্ছি ফ্ল্যাটের। এখানে দেখতে পাচ্ছ জল জমে রয়েছে মোটামুটি। আর আমাদের ফ্ল্যাটের সামনেটা বোধহয় বেশি ঢালু, একদমই অনেক জল দাঁড়িয়ে যায়। 10-15 মিনিট বৃষ্টি হলেই, মুষলধারে বৃষ্টি হলেই ব্যাস জল জমে যাবে। কি আর করব। তো দেখো রুমে চলে এসেছি, হাত পা ধুয়ে নিয়েছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম। আটা নিয়েছিলাম, সাবান আর এইগুলোই নিয়েছিলাম। আর রাতের ডিনারে বানিয়েছিলাম নিরামিষভাবে ছোলার ডাল আর রুটি। তো আজকের ভিডিওটা এতটাই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থাকবে।